ডিজিটাল যুগে অনলাইন অ্যাকাউন্টের নিরাপত্তা এখন একটি বড় উদ্বেগের কারণ। টেলিরন এশিয়া কর্তৃক প্রকাশিত এক নতুন গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এক চিত্র। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের প্রতি ১০ জন নাগরিকের মধ্যে ৭ জনই তাদের অনলাইন অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। এই সংখ্যা সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার তুলনায় অনেক বেশি। ডিজিটাল লাইফস ডিকোডেড বাংলাদেশ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনটি বুধবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রকাশ হয়। ২০২৪ সালের বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের ওপর চালানো এক জরিপের ভিত্তিতে এই তথ্য উঠে এসেছে। ১৬ থেকে ৬৪ বছর বয়সী ১,০০০ ইন্টারনেট ব্যবহারকারীর দেওয়া তথ্যের ওপর এই জরিপটি পরিচালিত হয়। গবেষণায় আরও দেখা গেছে ৪২% বাংলাদেশি তাদের ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার আশঙ্কায় থাকেন। এই ভয়াবহ চিত্র ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষের আস্থার অভাব স্পষ্ট করে তোলে। তবে আশার আলো দেখা গেছে এই গবেষণায়। দেখা গেছে প্রতি ১০ জনের মধ্যে ৯ জন মোবাইল ব্যবহারকারী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই টুল ব্যবহার করছেন, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তি খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করছে। এছাড়াও ৬৩% মানুষ অনলাইন শিক্ষাকে অত্যন্ত উপকারী মনে করেন এবং ৫৪% মানুষ সংবাদের জন্য ইন্টারনেটের ওপর নির্ভরশীল, যা একটি সম্ভাবনাময় দিক। এত সব ইতিবাচক দিকের মাঝেও অনলাইন পরিচয় জালিয়াতি এবং ডিপফেক প্রযুক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীরা। টেলিনর এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনীষা ডোগরা এই প্রসঙ্গে বলেন, বাংলাদেশে ডিজিটাল পরিবেশ দ্রুত পরিবর্তিত হচ্ছে, আর এর সাথে সাথেই বাড়ছে নতুন নতুন ঝুঁকি, বিশেষ করে পরিচয় জালিয়াতি ও ডিপফেকের আশঙ্কা। প্রতি ১০ জনে ৭ জন তাদের অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, বাংলাদেশের নেটওয়ার্ক অ্যাটাকের উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে, যেখানে সিঙ্গাপুর ও থাইল্যান্ডে প্রতি ৫ জনে ৩ জন এবং মালয়েশিয়ায় আরও কম সংখ্যক মানুষ এই উদ্বেগের কথা জানিয়েছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশে ইন্টারনেট সংযোগ বৃদ্ধির পাশাপাশি ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। সংস্থাটির ভাইস চেয়ারম্যান আবু বকর সিদ্দিক স্মার্ট ও নিরাপদ ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মানুষের হাতে সংযোগ পৌঁছে দেওয়ার পাশাপাশি তারা যেন নিরাপদে ও দায়িত্বশীলভাবে মোবাইল প্রযুক্তি ব্যবহার করেন, সেই দিকটি নিশ্চিত করা আমাদের সকলের সম্মিলিত অঙ্গীকার হওয়া উচিত। আমরা যৌথ প্রচেষ্টার মাধ্যমে এই ডিজিটাল সংযোগের সম্প্রসারণ এবং আরও স্মার্ট ও নিরাপদ ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে পারি। টেলিনরের এই গবেষণা প্রতিবেদনটি বাংলাদেশে অনলাইন নিরাপত্তার বিষয়ে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। এখন দেখার বিষয়, সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই উদ্বেগকে কতটা গুরুত্বের সাথে নেয় এবং ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরি করতে কী পদক্ষেপ গ্রহণ করে।